যে ব্যক্তি রাত 12টার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল প্রকার দুশ্চিন্তা ও পেরেশানি কেটে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের দুশ্চিন্তা, অনেক ধরনের পেরেশানির মধ্যে পড়ে যায় এবং আপনি চাইলেও এই ধরনের পেরেশানি থেকে বের হতে পারতেছেন না। দেখা যায় যে আপনার স্বামী কথা শোনে না, আপনার স্ত্রী কথা শোনে না, অথবা আপনাদের সংসারের ভিতরে অনেক ঝামেলা চলতেছে, আপনার সন্তান কথা শোনে না, সন্তানগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং আপনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না। মানে চতুর্দিক থেকে আপনি শুধু অনেক অভাবের মধ্যে আছেন অথবা অনেক ধরনের দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, যেখান থেকে আপনি চাইলেও বের হতে পারতেছেন না। এই ধরনের সকল দুশ্চিন্তা ও পেরেশানি কেটে যাবে ইনশাআল্লাহ আপনি যদি শুধুমাত্র রাত 12টার পরে আকাশের দিকে তাকিয়ে এই একটি দোয়া একবার পাঠ করতে পারেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি এই দোয়াগুলো পড়তে বলতেন। সাহাবায়ে কেরাম যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং বলতেন যে এমন কিছু দোয়া শিক্ষা দিতে যেগুলোর কারণে তার সকল বিপদ আপদ যেন কেটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং বুখারীর মধ্যে এই দোয়াগুলো এসেছে। আপনি অবশ্যই রাত 12টার পরে আপনি যদি পারেন 2 রাকাত নামাজ আদায় করবেন, এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র একবার এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আপনি আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করবেন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত উঠিয়ে দোয়া করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। আপনার সকল পেরেশানি, সকল অভাব, সকল বিপদ, সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, অবশ্যই আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।